الحمد لله الذي فرض علينا الجهاد والقتال مع الكفار واليهود والنصارى إلى يوم القيامة، والصلاة والسلام على رسوله الذي جاء لدفع الفتنة والفساد من الأرض. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. وقال النبي صلى الله عليه وسلم: إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة حتى ترجعوا إلى دينكم أي إلى جهادكم، أو كما قال عليه الصلاة والسلام. আমার প্রান্তীয় ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মোলামগারী মাদ্রাসার পৃষ্ঠপোষকতায় আসাম ছাত্র কাফেলা কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের সুবিশাল বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলীর সুদক্ষ পরিচালক ও উপবিষ্ট জামানার আলোকবর্তিত আসাতেজা কেরাম ও তলাবে আযম, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমার আলোচনার বিষয় নির্যাতিত মুসলিম জাতি ও বিশ্ব মুসলিমের করণীয়। সংক্ষিপ্ত সময়ে ইতিহাস ও বাস্তবতার নিরিখে সামান্য কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম হাজিরিন, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটের এমন এক যুগ সন্ধিক্ষণে আমরা অবস্থান করছি যখন বিশ্বের মানচিত্র থেকে ইসলাম ও মুসলমানকে নিশ্চিহ্ন করে ফেলার সুগভীর পায়তারা চলছে। বিশ্ব আজ দুইটি প্ল্যাটফর্মে বিভক্ত হয়ে পড়েছে, একটি জালেমের, একটি মাজলুমের, একটি শোষকের, একটি শোষিতের, একটি অত্যাচারী, একটি অত্যাচারিতের। আর এই শোষিত অত্যাচারিতের সিংহভাগ হলো নিরীহ মুসলিম জনগোষ্ঠী। আজ আফগান, সিরিয়া, আরাকান, বসনিয়া, চেচেনিয়া, উইঘুর, কাশ্মীর, গুজরাট, ফিলিস্তিন, লেবানন, এমনকি বাংলাদেশ সহ সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, নিপীড়িত। তাদের বেদনাবেদী আত্মচিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, ভেসে আসছে কোরআনের অমোঘবাণী, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আমি মনে করি এই সংকটময় মুহূর্তে মুসলিম তরুণ সমাজকে সচেতন ও জাগ্রত করার উদ্দেশ্যেই আজকের অনুষ্ঠানের আয়োজক বৃন্দ এমন সময় সাপেক্ষ বিষয়বস্তু নির্ধারণ করেছেন, তাই তাদের সকলের প্রতি আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি জাযাকুমুল্লাহু খায়র। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ আছে বহু জুলুমের ইতিহাস, নির্যাতনের বহু দাস্তান। এই দুনিয়ার আকাশ বাতাস প্রত্যক্ষ করেছে ফিরআউন, নমরুদ, চেঙ্গিস, হালাকু খানের বর্বরতার। তবে মানব সভ্যতার ইতিহাসে বর্তমান কুফরি শক্তি একতাবদ্ধভাবে মুসলিম হত্যার যে মোহরা প্রদর্শন করে চলেছে, তা শুনলে যে কারো অন্তরাত্মা কেঁপে উঠতে বাধ্য। 1948 সালে ইসরায়েলি আগ্রাসনের পর থেকে আজ পর্যন্ত 80 লক্ষ ফিলিস্তিনি ঘর বাড়ি সহ সর্বস্ব হারিয়ে দেশে দেশে শরণার্থী হয়ে মানবতার জীবন যাপন করছে। নিরস্ত্র মুসলমানদের উপর বর্বর ইসরায়েলি বাহিনী বুলেট, বোমা, মিসাইল, মাইন ককটেল সহ বিষাক্ত ফসফরাস গ্যাস নিক্ষেপ করছে। বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি মুসলিম নেতারা যে মাস্টার প্ল্যান হাতে না হয়, তাতে আজ পর্যন্ত 50 লক্ষের অধিক ফিলিস্তিনি মুসলমান শহীদ হয়েছে, যার অধিকাংশ ছিল নারী ও শিশু। 98,300 মুসলমান আহত হয়েছে, যারা ইতিমধ্যে চিকিৎসার অভাবে মৃত্যু করে ঢলে পড়েছে। 9,312 জন ইহুদিতে বন্দী হয়ে অকথ্য নির্যাতন সহ্য করছে আর ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর 1 লক্ষ এখনো নিখোঁজ। 1947 দেশভাগকে কেন্দ্র করে হিন্দু বেনিয়ারা ভূস্বর্গ কাশ্মীরে অবৈধ অনুপ্রবেশ করে বিদ্রোহ দমনের নামে গণহত্যা করে আধুনিক বর্বরতার যে মহড়া প্রদর্শন করেছে, তা শুনলে যে কারো অন্তরাত্মা কেঁপে উঠতে বাধ্য। শুধু তাই নয়, এই 21শ শতাব্দীতে এসব বার্মা তথা আরাকানের রোহিঙ্গা মুসলিমদের উপর বর্বর বৌদ্ধরা যেভাবে অকথ্য অত্যাচার নির্যাতন করেছে, তাদের রক্তে যেভাবে হোলি খেলেছে, তা মানবতাকে দুমড়ে মুচড়ে দিয়েছে। আর সিরিয়ার অবস্থাতে কতটা ভয়াবহ ছিল তার এখন আর কারো অজানা নয়। ভাইয়েরা আমার, তোমাদের মুসলিম ভাইয়েরা আজ দুনিয়ার বুকে লাঞ্ছিত, রাইফেল আর স্ট্যান্ড গানের গুলিতে তাদের বুক জর্জরিত, বোমার আঘাতে তাদের দেহ ক্ষতবিক্ষত, দাউ দাউ করে জ্বলছে তাদের বাস্তুভিটা। তোমাদের মা বোনদের ইজ্জত আজ লুণ্ঠিত, তাদের সতীত্ব আজ হরণিত, তাদেরকে রাস্তার মাঝে করা হচ্ছে গণধর্ষিত। সে কি করুণ দৃশ্য! হে আল্লাহ কাবলার সংগ্রামী বন্ধুরা আমার, তোমাদের কর্ণকুহরে কি এখনো প্রবেশ করেন সে করুণ আর্তনাদ? অথচ মুসলমানদের ইতিহাসটা এমন ছিল না। নিশ্চয়ই মুসলমানরা তো সেই জাতি যারা বদরের প্রান্তরে মাত্র 313 জন মুজাহিদ 1000 কাফেরের বিরুদ্ধে জয়লাভ করে, যারা বৌদ্ধের প্রান্তরে মাত্র 700 মুসলমান 2000 কাফেরের বিরুদ্ধে জয়লাভ করে, যারা ইয়ারমুকের প্রান্তরে মাত্র 36,000 মুসলমান 2 লক্ষ রোমানের বিরুদ্ধে জয়লাভ করে। মুসলমানরা হে মুজাহিদ ভাইরা আমার, মুসলিম উম্মার চরম দুর্দশাগ্রস্ত সময়ে আমাদের করণীয় একদম পরিষ্কার। মুসলিম উম্মাকে দুর্দশা থেকে বাঁচাতে হলে, মুসলিম উম্মার সেই গৌরব পুনরায় ফিরিয়ে আনতে হলে তোমাদেরকে কোরআনের আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ এর বলিষ্ঠ আহ্বানকে গ্রহণ করে একতাবদ্ধ হতে হবে, সুসংঘবদ্ধ হতে হবে, সুসংগঠিত হতে হবে। ইমানি চেতনায় উজ্জীবিত মজবুত সামরিক বাহিনী গঠন করতে হবে, সত্য প্রকাশে নির্ভীক প্রচার মাধ্যম প্রতিষ্ঠা করতে হবে, প্রত্যেক পুরুষকে অবশ্যই সামরিক প্রশিক্ষণ নিতে হবে, ঘরে ঘরে ইসলামের দুর্গ গড়ে তুলতে হবে। পিচ্ছির পথে সহযাত্রী বন্ধুরা আমার, যেভাবে তোমরা জেগে ওঠে বাংলার বুক থেকে খুনি হাসিনা ও তার তাগুত সরকার পালিয়েছে, যেমনভাবে শামের বুকে তোমার ভাইয়েরা জেগে ওঠায় বাশার আল আসাদ পালিয়েছে,
যেমনই ভাবে আফগানে তোমার ভাইরা জেগে ওঠে, আফগান ছেড়ে মার্কিনরা পালিয়েছে, এখন সময় হয়েছে বৈশ্বিক ভাবে জেগে ওঠার। কোথায় খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, কোথায় মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা, কোথায় সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা? তোমরা জেগে ওঠো, ইনশাআল্লাহ 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 তোমাদের মাধ্যমে আগামী দুনিয়া ইসলামের রাজ হবে। মুসলিম উম্মাহকে দুর্দশা থেকে বাঁচাতে হলে এখন আর ঘরে বসে থাকলে চলবে না। কোরআনের এই আয়াতগুলোকে আমাদেরকে সামনে রেখে, কোরআনের বাণীগুলোকে সামনে রেখে সুসংঘবদ্ধ হয়ে কাফেরের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। আল্লাহ তাআলা কোরআন হাদিসে পাকে ইরশাদ হচ্ছে, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ, অর্থাৎ যখন তোমরা জিহাদকে ছেড়ে দেবে, আল্লাহ তোমাদের উপর জিল্লাতে লাঞ্ছনা বঞ্চনা চাপিয়ে দেবেন। সুতরাং আল্লাহর রাজ কায়েম করতে হলে আমাদের সকলকে ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে একতাবদ্ধ সুসংঘবদ্ধ হয়ে কাফেরদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।